মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন 6টার সময় ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই তো দেখাতে থাকবো তোমাদের সাথে, আর তার সাথে গল্পও করতে থাকবো জমিয়ে। তো এদিকে দেখো বোজো টিফিন রেডি করছি। এখন আগে একটা রুটি করে নিচ্ছি, বোজোকে খাওয়াবো, মানে ওটা খাইয়ে পাঠাবো আর কি রুটিটা। তাই জন্য একটা রুটি করে নিচ্ছি। তো এই রুটিটা খেতে যে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই। তো যাই হোক, কিন্তু খাইয়ে তো পাঠাতে হবে, সময় নিক আর যায়নি। আর এদিকে আজকে হচ্ছে এগ রোল করে দেবো। তাই জন্য এই দেখো আজকে পরোটাটা না একটু বেশি লালচে লালচে হয়ে গেছে, যেন মানে এক একদিন হয় তাড়াহুড়ো করতে গিয়ে এরকম হয়ে যায় আর কি করা যাবে, হয়ে গেছে এরকম। তো চলো ঝটপট করে বোঝো টিফিন রেডি করি, ওদিকে বোঝোকে খাওয়াতে হবে। আর এই দেখো ওর একদম সকালবেলা কিছুতেই ঘুম কাটে না। আর ও বলে না, আমাদের বড়োদেরই মানে কষ্ট হয়। এই যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে, সকালবেলা উঠতে মানে খুবই যে কষ্ট হয়। কীভাবে যে বিছানা ছাড়ি সে মানে আমি জানি আর কি। যাই হোক, কিছু করার নেই। ওই যে মনের জোর বড় জোর, শরীর মানে শরীরের ইচ্ছা না থাকলে পরেও কিন্তু মনের জোরে ঠিক উঠে পড়ি আর কি। ওই ওঠার সময়টাই মনে হয় যে আরেকটু শুই, তারপরে উঠে গেলে পরে আবার শরীরে এনার্জি চলে আসে। তো দেখো এদিকে রেডি হয়ে নিয়েছি, বোঝোকে স্কুলে দিতে যাব। কারণ এখন আমার মোটামুটি টানা বলতে পারো 15-20 দিন ডিউটি এটা আছেই, হচ্ছে বোঝোকে স্কুলে দিয়ে আসা। তাই জন্য বোঝোকে আগে রেডি করে নিয়েছি, দেন আমিও রেডি হয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক তাড়াতাড়ি করে রেডি হয়ে। তো ওদিকে টোটোও মনে হয় চলে এসছে, আর দেখো বেরিয়েও গেছি। আজকে দেখছি বেরিয়ে মানে ওয়েদারটা ঠিকঠাকই আছে, তবে মানে বৃষ্টিটা নেই, মেঘলা মেঘলা রয়েছে একটু, তবে বৃষ্টি পড়ছে না। কয়েকদিন যা বৃষ্টি হচ্ছিল টানা, একটু আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে। আর সেই রাস্তা আর কি করা যাবে, কবে যে মানে ঠিক হবে বলতে কি এই রাস্তা যে ঠিক হবে বলে কোনো মনে হয় না। সবসময় এই রাস্তার এরকম অবস্থা থাকে। তো কবে বর্ষাটা কমলে আবার রাস্তাটা আবার মানে যাওয়ার মতন উপযুক্ত হবে। যাই হোক, দেখো বোঝোকে ওদিকে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে এসে সংসারের কাজকর্ম হাত দিয়ে দিয়েছি, কারণ এইসব কাজকর্ম আর আগে করা হয় না আর কি। আর বোঝো তো স্কুলে যাওয়ার আগে আবার একটু খাওয়া দাওয়া করে শুয়ে থাকে, তাই জন্য বিছানাটা আর গোছানো হয় না, এলোমেলোই থাকে। তাই জন্য একেবারে ওকে দিয়ে এসে দিন সংসারের কাজকর্মে হাত দিই। ওদিকে তো আগের দিন শ্বশুরমশাইয়ের অপারেশন ছিল তো চোখের, তো আস্তে আস্তে অনেকটাই মানে দেরি হয়েছে। মোটামুটি 7:30 বেজেই গেছে, মানে সেই সকাল 7টার সময় গেছে, আর এদিকে রাত 7:30 এরকম বেজেই গেছে আস্তে আস্তে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকই হয়েছে, ভালোভাবে হয়েছে। এদিকে আমি এই ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে দেন যাব হচ্ছে ওই ঘরে, কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের ওই চোখের যে ব্যান্ডেজটা করা রয়েছে ওইটাকে খুলতে হবে, দিয়ে চোখটাকে একটু ওয়াশ করে দিতে হবে ভালো করে। ওষুধ দেওয়ার ব্যাপার আছে, সেগুলো দিতে হবে। খাওয়ার ওষুধগুলো তো আগের দিন রাত থেকেই চালু হয়ে গেছে, তবে চোখে যে ড্রপারগুলো দিতে হবে সেগুলো তো যেহেতু ব্যান্ডেজ করা ছিল বলে আগের দিন রাত্রে দেওয়া যায়নি, ওইগুলো আজকে দিয়ে শুরু করতে হবে আর কি। তো মোটামুটি আমাকে তো এগুলো মানে আমাকেই করতে হবে আর কি। তারপরে পরে দেখতে দেখতে শাশুড়ি মা যদি মানে বুঝে যায় তো উনি দিলে দেবে, নয়তো আমাকেই দেখতে হবে। তো যাই হোক ওইগুলো করবো। আর ওইগুলো যাই হোক তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে দেখো ভিডিওর সামনে সবাই আসতে অভ্যস্ত না, তারপরে হচ্ছে অপারেশন হয়েছে, হয়তো মনে ভাবতেও পারে যে সেগুলো আবার ভিডিও করছে, কে কীভাবে নেবে। যাই হোক, সবার মানসিকতা তো সমান না, তাই জন্য আর ওই সব আর ভিডিও করে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, প্রতিদিন যে সংসারে কাজকর্মগুলো শেয়ার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর তার সাথে জমিয়ে তোমাদের সাথে গল্প করতে থাকবো। তো চলো, আসলে কি জানো তো, একটা সংসারে থাকতে গেলে পরে সমস্ত মানুষের মানসিকতাগুলোকে বুঝে নিয়ে সংসার করতে হয়। বিশেষ করে মানে গৃহিণীদের তো এটা একদম মাস্ট, মানে এটা করতেই হয় আর কি। সমস্ত মানুষ কীরকম চায় কি না চায় সেগুলো মাথায় রেখে সংসার করলে পরে সেই সংসারে মোটামুটি বলতে পারো সুখ শান্তি বজায় থাকে আর কি। আর আমি তো মনে করি যে একটা ঘর পরিপূর্ণতা পায় হচ্ছে একজন আদর্শ গৃহিণীর ভালোবাসায়, আর সেই ভালোবাসাটা দেওয়ারও চেষ্টা করি। শুধু যে দেওয়ার চেষ্টা করি তা নয়, কারণ আমিও তো মানুষ, আমিও ভালোবাসাটা পাওয়ার আশা করি। তবে জানি না কতটা দিতে পারি আর কতটা পাই আর কি, তবে চেষ্টাটা করি আর কি।
আসলে মানসিকতা তো সবার মানে ভিন্ন ভিন্ন, তাই জন্য মানে মতের মিল অনেক সময় হয়তো হয়ে ওঠে না, তখনই হয়তো একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় আর কি। যাই হোক, ছাড়ো এইসব কথা। আর এদিকে দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, ফার্নিচারগুলো সমস্ত, যেগুলো মানে মোটামুটি একদিন বাদ বাদ সমস্তটা পরিষ্কার করে নিই আর কি। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, তাই ভাবছি কাচাকুচি সমস্তটা করে দেব। বিছানার চাদরটা তো তুলে রেখেছি, 2 দিন হয়ে গেছে, কিছুতেই কাচতে পারছি না, যা ওয়েদার হয়েছিল, মানে বৃষ্টি পড়ছে তো পড়ছে। কোনো রকম নাইটিগুলো শুধুমাত্র ধুয়ে মানে কেচে দিচ্ছিলাম আর কি। তো জলটা ঝরে যাওয়াতে বারান্দায় দিয়ে, ঘরে দিয়ে, এরকম করে অল্টারনেট করে করে ওগুলোকে শুকিয়ে নিয়েছি। কিন্তু বিছানার চাদর এইসবগুলো তো আর ওইভাবে করা যায় না আর কি। অত বড় জিনিস কোথায় মেলবো, কোথায় কি করব, তাই জন্য ওইটা পড়ে রয়েছে। আজকে ওইগুলোকে সমস্ত কিছু কেচে দিতে হবে, যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে, তাই ঝটপট করে আগে ঘরের কাজগুলো করে নিয়ে দেখো চলে আসলাম ছাদে। আজকে তো প্রচুর কাচাকুচি বেরিয়েছে, মানে কোথায় কোথায় যে দেবো কিছু বুঝে পাচ্ছি না আর কি। দেখো না, প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তাও একদিকে ভালো যে নাইটিগুলো প্রতিদিন মানে কেচে দিচ্ছিলাম বলে নাইটিগুলো একটু কম বেরিয়েছে। হয়তো ওগুলো যদি জমতো তাহলে আর মেলারই মানে জায়গা থাকতো না, কি যে মানে অবস্থায় পড়তে হতো তার ঠিক ছিল না। যাই হোক, দেখো কোনো রকম এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে সমস্ত কিছু মেলে মুলে দিয়েছি। এবার কখন শুকোবে কী হবে জানি না। ওয়েদারটা একটু যদি এবেলাটা ঠিকঠাক দেয় তাহলে মোটামুটি শুকিয়ে যাবে। আর দেখো না, এই প্যারাবিটগুলোর ওপরেও যেখানে যেখানে মোটামুটি জায়গা রয়েছে সমস্ত জায়গায় মানে সমস্ত কিছু মেলে দিয়েছি। আর ওই মার্বেলের যে টুকরোগুলো রয়েছে ওগুলো দিয়ে চাপা দিয়ে দিই, জানো তো, নয়তো তো উড়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকে আর কি। তো সেইগুলো দিয়ে চাপাচুপি দিয়ে যাই হোক মেলে দিয়েছি। তবে হালকা হালকা একটু রোদ উঠেছে, মনে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি। আবার জানি না বর্ষাকালের ওয়েদার যে কখন কী রূপ নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই রোদ উঠছে, আবার কখনো ওই রোদ অবস্থাতেই দেখছি টিকটিক টিকটিক করে বৃষ্টিও পড়ছে, একদম ঝর্ণার জলের মতন হালকা হালকাভাবে। তো ওইরকমও হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, এইভাবেই মানে শুকিয়ে নিতে হবে। তো দেখো, এই ঘরে চলে আসলাম, ঘরটাকেও ক্লিন করে নিলাম। আর এদিকে ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েই যাচ্ছে, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। সকালবেলা বোজোর বাবা বলল যে চিড়েই খেয়ে নেবে, তো ওকে চিড়ে দিয়ে দেবো। শ্বশুরমশাই চিড়ে, তারপরে ফেনা ভাত এইসবই খাচ্ছে, যেহেতু কোনো রকম চিবোনোর ব্যাপার যাতে না হয়, প্রেশার না পড়ে চোখটার মধ্যে, তাই জন্য উনিও চিড়ে খাবে। আর দুপুরবেলা ফেনা ভাত খাবে বলেছে, আলু সেদ্ধ ফেনা ভাত, যাতে খুব একটা চিবোনোর ব্যাপার না থাকে। তো দেখো, এই যে নাইটিগুলো, এইগুলো তো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব ফ্যানের তলায় দিয়ে মোটামুটি শুকিয়ে গেছে। তো এগুলোকে এবার এই যে ভাঁজ করে আগে যেখানে যেগুলো রাখার সেগুলো রেখে নিই, নয়তো বিছানার উপরে এই যে এলোমেলো হয়ে থাকবে, পড়ে থাকলে দেখতে বড় বিশ্রী লাগে, ভালো লাগে না একদম। তাই জন্য ভাবলাম না, আগে যেগুলো যেখানে থাকে সেগুলোকে সেখানে রেখে দিই, দেন তারপরে রান্নাঘরে ঢুকবো। একবার রান্নাঘরে ঢুকলে পরে না এই এক্সট্রা কাজগুলো আর করা কিছু হয় না আর কি, আর আসাই হয় না ঠিক মতন। তো সেই জন্য এই কাজগুলো করে দেন রান্নাঘরে ঢুকলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না যে কী করবো আর কি করব না সেই নিয়ে চিন্তা হচ্ছে, জানো তো। এখন তো বাজারে যাওয়ার খুব সমস্যা, আর আমাদের তো ডেলিকার বাজার, মানে ডেলি করা হয় আর কি। আমাদের মানে প্রতিদিন বাজার আনা হয়, প্রতিদিন রান্না হয়। তো এদিকে দেখো মশলা কষিয়ে নিচ্ছি। ফ্রিজে 5 পিস মতো কাতলা মাছ ছিল, তো ওই মাছের ঝাল করব আর কি। আর ওদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলুর চোখা করব। তো এদিকে দেখো আলুর চোখা করব, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি। এটা দিয়ে আলু সেদ্ধটাকে বেশ লাল লাল করে মাখাবো, দারুণ লাগে খেতে। আর তার সাথে রয়েছে আমড়া দিয়ে টক ডাল, আর টক ডালের সাথে আলুর চোখা দারুণ 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 খেতে লাগে। একদম সিম্পল খাবার, টক ডাল, আলুর চোখা, তার সাথে মাছের ঝাল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।